হরে কৃষ্ণ বন্ধুরা, শুভ সকাল। শুভ সকাল নয়, অনেক বেলা হয়ে গেছে আজকে। আজকে কেন কি ছুটির দিন, আর আজকে 26শে জানুয়ারি, গণতন্ত্র দিবস। সবাইকে অনেক শুভেচ্ছা। তো আমাদের আজকে এই যে রান্না করতে করতে ভিডিওটা শুরু করছি। আর আমাদের রান্না হয়েই গেছে প্রায়, বা কিছুটা বাকি আছে শাক ভাজা আরে। তো ছেলে দেশ থেকে চলে এসেছে, তো ওর শাশুড়ি মা শাক পাঠিয়েছে, সেই শাকগুলো হচ্ছে। আর এই যে আজকে রান্না হচ্ছে এখানে কলাই শাক ভাজা। খেসারি কলাই শাক পাঠিয়েছে, একদম ছোট ছোট করে আমান্য করেছি, এটা ভাজা হচ্ছে। আর এইদিকে হচ্ছে বিচে কলার সবজি হয়েছে, বড়ি ভাজা। বড়িটা এটা এই শাকের সঙ্গেই দেওয়া হবে। ডাল হয়েছে, ডালটা একটু ফোড়ন দিতে হবে। আর এইদিকে ডিমে আর আলু একটু হালকা ভাজা করেছি, তো আর আলু মাখা হবে। তো এইটাই আজকে ভোগ রান্না হচ্ছে। বাকি মিষ্টি, মল্লিকা মিষ্টি বানিয়েছিল, সেইগুলো ভোগ দেওয়া হবে। তো এখন রান্নাটা হয়ে যাও, তারপরে ভোগ দর্শন করে। কৃষ্ণরা রাধে রাধে। আজকে হলো ওই যে গোপীনাথের ভোগ নিবেদন করা হয়েছে, দুপুরের ভোগ দর্শন করে নিন। আজকে অন্ন দিয়ে হয়েছে বড়ি ভাজা, আলু মাখা। আজকে আলু মাখানো হয়েছে কাঁচা লঙ্কা দিয়ে, আর জল আর ডাল সেদ্ধ, এখানে কলাই শাক ভাজা, মিষ্টি, আর এখানে গিমে আলু ভাজা আর বিচে কলা সবজি। তো এটাই আজকে গোপীনাথকে ভোগ দেওয়া হয়েছে। আর গোপীনাথের এই যে দর্শন করে নিন। আর গোপীনাথের ড্রেস পাল্টানোই হয়নি, কেন কি আমি ভালো পারিনি, মল্লিকাই করে। তো এখন বেশিরভাগ 2-3 দিন পরে পরে ড্রেস পাল্টানো হয় গোপীনাথের। তো তোমাদেরকে দর্শন করে দিলাম, গোপীনাথেরও দর্শন করে দিলাম, ভোগ দর্শন করে দিলাম। হরে কৃষ্ণ, রাধে রাধে। হরে কৃষ্ণ বন্ধুরা, এই যে দুপুরে প্রসাদ আর পেয়ে তারপরে হচ্ছে যে বিশ্রাম একটু করে এখন হচ্ছে রেডি হয়েছি। রেডি হয়ে আমরা কোথায় যাচ্ছি বলছি তোমাদেরকে। আর আজকে যে দুপুরের রান্নাগুলো এত টেস্টি হয়েছিল। শাক, আজকে শাক হয়েছিল, তো শাক মাখি মাখি সবাই আজকে প্রসাদ পেয়েছে। গিমে শাক এত টেস্টি হয়েছিল, আর কলাই শাক, তো খেসারি কলাই এত টেস্টি হয়েছিল, সবাই বলছে খুব ভালো হয়েছে। আমার দিদিও খেয়ে তো একদম, দিদির তো খুব পছন্দ শাক, আর আমাদের মল্লিকারও খুব পছন্দ, আমারও পছন্দ। তো প্রসাদ আরে পেয়ে তারপর এখন যে আমি মন্দির খুলে ভোগ নিবেদন করেছি। বিকেল হয়ে গেছে, যেহেতু 4টে বাজে, তো বিকেলে মন্দির খুলে আমি বলি সেই যদি সন্ধ্যা হয়ে যায় আস্তে আস্তে যেখানে যাব, তো সেই জন্য ভোগ নিবেদন করে দিয়েছি। আর আজকে আমরা যাচ্ছি একটু আমার দিদিকে নিয়ে ঘুরতে। তো দিদি অনেক দিন হয়ে গেল, 1 সপ্তাহের মতন, তো কোথাও যাওয়া হয়নি আমার শরীর খারাপের জন্য। তো আজকে বলি ছেলে ঘরে আছে, নিয়ে যাই। ছেলেও বললো। আর কালকে রবিবার ছিল, যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু ছেলে আবার অফিসে গিয়েছিল। তো আজকের দিনে 26 জানুয়ারি, সেদিনে ঘরে আছে, আর বলে চলো। তো দিদিকে নিয়ে যাই একটু, আর যাব বিচে যাব, আর ওখানে একটু মন্দির প্রতি দর্শন করব, তারপরে চলে আসবো। আর তাড়াতাড়ি যাচ্ছি ওই জন্য। আর তো দিদি দূরে দূরে যেতে চায়নি, কেন কি সামনে যেগুলো সেগুলো যেতে চায়, বলে আমি তো আগে দেখেছি, সেই জন্য সামনে বলে নিয়ে যাব। আর আমি আর দিদি সেম শাড়ি পরেছি, দেখাচ্ছি তোমাদের। আমি চুলটা এখনো বাঁধিনি, এই যে দিদি এসছে, দেখাচ্ছি দেখাচ্ছি। আমরা দুজনে ম্যাচিং করে পরি, এই যে দিদিটা আরো ভালো লাগছে, দিদিকে আরো মানিয়েছে। আমি চুলটা আঁচড়াবো এখনো। আর আমার চশমা, দিদির চশমা নেই, দিদি আরো জোয়ান আমার থেকে। তো এই যে আমরা দাঁড়িয়ে রাস্তায় চলেই এসেছি অনেকটা। আর একটু এলেই, আগে কোথায় যাবি শোনো? পগড়া, আগে পগড়া যাওয়া হবে, তারপরে একটু বিচে যাব। আর ঠান্ডা যদি হয় বেশিক্ষণ থাকাই যাবে নি, তো দিদিকেও ঠান্ডা লাগে, আমাকেও ঠান্ডা লাগে, ওদের তো ঠান্ডা সেরকম নেই। আমরা এখানে এই যে গাড়ি দাঁড় করি, আবার এই যে তাল শাঁস বিক্রি হচ্ছে। আর আমরা এখানে যখনই আসি তাল শাঁস কিনি,
এইদিকে আসলে এইগুলো খুব পাওয়া যায়। তো এই যে আমরা এখন গাড়ি পার্কিং করা হয়েছে, আর এত ভিড় এত ভিড়, আজকে কেন কি ছুটি আছে, আর প্রচুর ভিড়, যে সবাই আসছে, আর অনেক দূরে গাড়ি, আর আমরা একটু হাঁটতে হবে কেন কি প্রচুর ভিড়। আজকের দিনে 26 জানুয়ারি, সেই জন্য ভিতরে গাড়ি মানে অ্যালাউড নেই, দাঁড়িয়ে আছে এই যে এইখানে। আর গাড়ি পার্কিং এর ওইদিকে আছে মাঠে, এখানে সব কিরকম মানুষজন এসছে, বাপরে, তাহলে ভিড় কিরকম হবে। ছুটি বলে সবাই এইখানেই চলে এসেছে, কুকুরও চলে এসেছে। কুকুর তো চারিদিকেই আছে, সবাই খেতে দিবে, যেমন কোথা থেকে, যেমন সব দূর দূর থেকে চলে এসেছে। এই যে চলে এলাম, আর একটু তো অনেকে বাসে, অনেকে মানে সকাল থেকে এইটা শুরু হয়ে যায়, এইখানে দেখতে আসে সব এই পগড়া মন্দিরটা। আর এই যে লাইন, বাস আসবে, বাকি রিক্সাতেও যায়, আর বাসের লাইন এইটা, এত বাপরে এত লাইন। बहुत भीड़ है, बहुत एकदम। जितना छुट्टी था सब लोग आ गया घर से निकल के, মানে যত এই ছুটির দিনে আজকে সবাই বেরিয়ে পড়েছে, পিকনিক হচ্ছে এখানে, সব খাওয়া দাওয়া। আর এই যে গেটের সামনে চলে এলাম। তো এই যে ভেতরে মানে মন্দিরটা, যে মেন মন্দির, এই যে উপরে উপরে। তো এখানে হচ্ছে চেকিং মেকিং, সব চেকিং হলো। এদিকে তো এত ভিড়, এতবার এসেছি, মানে কতবার এসেছি, এত ভিড় দেখিনি, আজকের দিনটা এত ভিড়। তো সত্যি বলছি, এরকম ভিড় কোনোবারে দেখিনি, এত ভিড় মানে মাথা খারাপ হয়ে যাবে, এত ভিড়। ছুটির দিন, তারপরে এখন সব অন্য কোথাও না যেয়ে এখানেই বোধ সবাই চলে এসেছে। হ্যাঁ, এই অন্য কোথাও না যেয়ে, হ্যাঁ আর ভেতরে একটা শো হয়, আমরা ভেতরে কোনোবারে যাইনি, ভেতরে শো হয়, তো আমি ভেতরে শো যাইনি। এইখানে কি শো হয় কি জানি, এইটা হলো আসল, এই শোনো, এইটা আসল কি মন্দির? জৈন মন্দির, জৈন মন্দির, বুদ্ধা, আচ্ছা বুদ্ধা মন্দির, আমি জৈন মন্দির, গৌতম বুদ্ধা। তো এইখানে ভিতরে, একদম ভেতরে শো হয়, শো অনেক টাইম লাগে বলে আমরা যাইনি, আমরা এখানে পুরো চারিদিকটা ঘুরে ঘুরে দেখে নিই, চলে যাই। দিকটা এই যে ঘুরে ঘুরে দেখছি, আর এইদিকে এই যে শো দেখবে বলে এখানে সব জুতো চপ্পল খুলে ভেতরে যাচ্ছে। অনেক ঘোরার আছে, সবাই ঘুরে, যত ঘুরতে পারবে ভালো, অনেক কিছু দেখার আছে। ওইখানেও কত ভিড়, ওখানে জলের ইয়ে, আমাদের এখন এই যে ফটোশুট হচ্ছে, আর আমার দিদির হয়ে গেছে। তো এই যে চারিপাশটা দেখিয়ে দিচ্ছি মন্দিরে, চারিপাশেই একদম ঘুরে ঘুরে, অনেক বড় এটা, এই মন্দিরটা। তো এখন এই যে একটু ফটোশুট হয়ে গেল আমাদের, একটু গার্ডেনের দিকে যাই, তবে এগিয়ে যাচ্ছে। তো এইখানে এই যে জলের ধারা,
জল নামছে এখান থেকে, খুব সুন্দর লাগছে, সব ফটো শুট করছে। মানে এত ভিড় আজকে, আসতেই আছে ভিড়, মানে মানুষজন আসতেই আছে। সুন্দর এই যে বসার জায়গা, চারিদিকে সব বসে আছে, আর ওইদিকে একটু গার্ডেন আছে। এইখানের মৌসুম খুব সুন্দর, খুব মানে গরমকালে এত ভালো লাগে, গরমকালে হাওয়া দেয়, আর এখন হাওয়া নেই। শীতের সময় হাওয়া দেয়নি, ভালো একদিকে ভালো, কেন কি শীতের সময় হাওয়া দিলে মানে আরো ঠান্ডা লাগবে, কিন্তু এখানে ঠান্ডা নেই আমাদের এখানে। আর খুব সুন্দর মৌসুম একদম, সেই জন্য বেশি বেশি করে মানুষজন ঘুরতে এসেছে এখানে। আরে কিती টাইम झाला म्हणजे ना যে একটা বুদ্ধা, বুদ্ধা কত বুদ্ধা বানানো আছে, খুব সুন্দর লাগছে। এইখানে এই যে কে চিল্লালো, এইখানে এই যে গার্ডেন বানানা, ছোট ছোট্ট বাচ্চাদের খেলা, ঝুলা বানানা, এইসব মানে অনেক কিছুই আছে, বেশ ভালো লাগছে। ফুল গাছগুলো খুব সুন্দর লাগছে দেখতে, ফুল হলুদ ফুল হয়ে আছে, আর এই যে সব খেলছে, আর ঝুলা আছে ওইদিকে। এই তো বাচ্চারা ঝুলা ঝুলছে, আর একেবারে একদম ছোট বাচ্চা যারা, তাদেরও ঝুলা বানানো আছে, এই যে দুটো, খুব সুন্দর লাগছে। এইখানটায় কেউ খেলেনি, এইটাতে কেউ খেলেনি, এটাতেও কেউ খেলেনি, এত বাচ্চা শুধু ঝুলাই ঝুলছে। আর এইদিকে আম বাগান, এত আম বাগান, এত বকুল ধরেছে আমের। আর এইখানটায় কি আছে দেখি, এখানটা এত ভিড় কেন? আচ্ছা, এখানে এই যে ইয়ে আছে পদ্ম ফুল। আর এই যে এইখানে সব বেশিরভাগ আসলে ফটো তুলতেই আসে, ফটো শুট করতেই আসে। আর এই যে কালার করেছে, খুব সুন্দর লাগছে। এইদিকে সূর্যটা দেখা যাচ্ছে, কি সুন্দর, কত সুন্দর লাগছে সূর্য দেবতা। তো সন্ধে হতে অনেক বাকি, অনেক বাকি। এই দিকটা একটু হাওয়া দিচ্ছে, একদম মিষ্টি মিষ্টি হাওয়া। এখানে যে গরমেও, মানে গরমের সময়ও খুব সুন্দর হাওয়া, ভালো লাগে। আমরা ঘুরে চারিদিকটা, এই মন্দিরের চারিপাশটা ঘুরে একদম থকে গেলাম। তো এখন দুজনে বসে পড়েছি, একটু এখানে বসে একটু মিষ্টি হাওয়া খাচ্ছি দুজনে। ভালো নয় হাওয়াটা, খুব ঠান্ডাও নয়, এত সুন্দর। আর একটু পরেই আবার যাব বিচ, এখান থেকে গোড়াই বিচ যাব, তো সেখানের একটু সমুদ্রের হাওয়া খাবো। এখন এই যে ঘুরে টুরে চলে যাচ্ছি। এখন এই যে হাতিগুলো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, দুপাশে দুটো হাতি। এই দেখুন কত ভিড়, কত আসছে যাচ্ছে, আসছে যাচ্ছে, খুব সুন্দর। এই গেটটা মেন গেট। তো পকোড়া ঘুরে চলে যাচ্ছি, এখন যাব গোড়াই। তো ভিড়ের জন্য বেশিক্ষণ থাকিনি আমরা, সন্ধে হয়ে যাবে, সেই জন্য গোড়ায় সন্ধে হয়ে গেলে আর দেখার কিছু থাকবে না। তা এখন চলে আমরা এলাম এই যে গোড়াই বিচ, কিন্তু সন্ধে হয়ে গেল, কেন কি রাস্তায় এত জ্যাম ট্রাফিক, সেই জন্য আমাদের সন্ধে হয়ে গেছে। আর কিছুই দেখতে পাইনি, শুধু জলের ঢেউ দেখতে পাই। আচ্ছা, এই যে দেখা যাচ্ছে,
কালো এসছে কালো। ও দিদিকে দারুণ লাগছে। কালো এসছে। তো আমরা ঘুরে টুরে চলে এসেছি। এখন হচ্ছে যে এই যে রাত্রের ভোগের জোগাড় হচ্ছে। আর আমরা ঘুরতে গিয়ে এতটাই মানে রাস্তায় মানে কি বলবো, আজকে তো এমনিতেই ছুটির দিন 26শে জানুয়ারি, সবাই বলতে গেলে সবাই তো ঘুরতেই যাবে, আর আমরাও ঘুরতে চলে গেছি। যাওয়ার সময় অতটা ভিড় থাকেনি, রাস্তা ট্রাফিক থাকেনি। আসার সময় মানে 30-40 মিনিটের রাস্তা 1.5 ঘন্টা লেগেছে আসার সময়। তো সেই জন্য দেরি হয়ে গেছে। আর আমরা গোড়ায় গিয়েছিলাম, সেখানে কিছু দেখতে পাইনি, অন্ধকার হয়ে গেছে। সেখানে যে একটু ভালো করে দিদিকে দেখাবো সেখানে পুরো দৃশ্যটা, যে সমুদ্রের হাওয়া ঢেউ, আর দিল্লিতে তো সেরকম ওইরকম সব নেই, আর বোম্বেতেই সব সমুদ্রের ঢেউ আর সব দেখা যায়। সমুদ্রের ঢেউ বলতে সমুদ্রের বীচগুলো আর জলগুলো দেখার মতন। তো দিদিকে নিয়ে গেলাম, আর দিদি দেখতে পাইনি, অন্ধকার হয়ে গেছে, কি আর করব। তো সন্ধে হয়ে গেছে, আর আমরা আবার ঘরে চলে এসেছি, দেরিও হয়ে গেল। এখন যে ভোগের সব জোগাড় হচ্ছে, রান্না দেখি কি হয়। দুধ গরম হচ্ছে, মিষ্টি দুধ এইসব ভোগ লাগানো হবে, আর দেখি কি হয়। তো এখন হচ্ছে যে আমি এইসব করব। তা আমি বলে দিই একটু আগে, কেন কি চলে এসেছি ওখান থেকে, কিছুই সেরকম দেখা নেই, শুধু পগড়া মন্দিরটা ওখানে একটু বেশ ভালোভাবে ঘুরে দেখেছি, সেখানে দৃশ্যটা দেখানো হয়েছে। তো আমি ভাবলাম দিদিকে অনেক কিছু দেখাবো, অনেকদিন পর এসেছে। তো দিদির ভাগ্যেও পগড়া মন্দিরটাই দর্শন পেয়েছে, আর বিচের দর্শন সেরকম পায়নি। তো বন্ধুরা, আজকে রান্নার আরে কিছু শেয়ার করিনি। রাত্রে তাড়াতাড়ি খিদে পেয়ে গেছিলো, ঘুরে এসে খিদে পেয়ে যায়, তো সেই জন্য খুব তাড়াতাড়ি রান্না করে রুটি সবজি বানিয়ে আমরা হচ্ছে যে ভোগ লাগিয়ে প্রসাদ পেয়ে নিচ্ছি। সবাই প্রসাদ পেয়ে নিচ্ছি, কেন কি দেরিও হয়ে গেছিলো। আর ভিডিওটা শেষ করতে চলে এলাম, আমি বলি ভিডিওটা শেষ করে দিই। আর এখন কদিন ভিডিওই করতে পারছি নি, তোমরা তো জানো আমার শরীর কদিন খারাপ ছিল। তারপরে এই দিদি এসেছে, দিদির সঙ্গে একটু গল্পয় মেতেই থাকি বলতে গেলে, আর ভিডিও করতে ইচ্ছেই করেনি। মানে আমি দিদি আসার পর মানে এতটাই মানে কি বলবো, মানে ভিডিও কি করব, ভিডিও করলে তো টাইম লাগবে। এই কখনো রান্না করলে রান্না শেয়ার করতে হবে, আর তোমাদের সঙ্গে কিছু রেসিপি শেয়ার করলে তখন ভিডিও মানে সব এসব করতে করতে অনেক দেরি হয়ে যায়, আর গল্প কখন করব। তো সেই জন্য আমি এখন ভিডিও প্রায় বলতে গেলে অনেক একদিন দুদিন ছাড়া দিচ্ছি, তো কিছু মনে করবে নি। আর অনেক কিছু রেসিপিও বানাতে পারিনি, অনেক কিছু বানানো হচ্ছে বলতে আমাদের যেমন নর্মাল একদম ঘরে রান্না হয় এরকমই হয়। আর যে নতুন নতুন কিছু রেসিপি শেয়ার করব কিছুই করিনি। শরীর এখন সুস্থ আছি আমি অনেকটাই। তো বন্ধুরা, আজকে তাহলে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। হরে কৃষ্ণ, দেখা হবে এবার একটা নতুন ভিডিও।